बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरतुन निसा आयात 42 142। इन्नल मुनाफ़िक़ीना युख़ादिऊनल्लाह। বিশ্বাসঘাতক যারা তারা আসলে ধোঁকা দিতে চেষ্টা করে আল্লাহকে। ওয়া হুয়া খাদিউহুম। আসলে কি হচ্ছে, আসলে আল্লাহই তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। মানে এই জিনিসগুলো একদম ভাজে ভাজে যদি না বুঝতে পারি আমরা, মানে আমি মনে করতেছি আল্লাহকে ধোঁকা দিচ্ছি। কাণ্ডটা আসলে কি? কাণ্ডটা আসলে এই যে আল্লাহই আমাকে সেই ধোঁকায় ফেলেছেন যে আমি মনে করছি আল্লাহকে একটা বুঝ দিতে পারতেছি। ধোঁকায় ফেলা মানে কি? মানে এই যে টুপি টাপি মাথায় দিয়ে কথা বলছে আমার মতো শয়তান, ঘুষখোর, সুদখোর, মসজিদে গিয়ে মসজিদ কমিটির একটা কিছু হয়ে আল্লাহকে বুঝ দিচ্ছি না। আর আল্লাহ বলছেন ওয়া হুয়া খাদিউহুম, এবং তিনি তাদেরকে এই ধোঁকায় ফেলে দিয়েছেন। ওয়া ইযা কামু ইলা সলাত। এখানে দেখো, এখানে তো ইহারা যখন নামাজ পড়ার জন্য ওঠে তখন অনিচ্ছা ও শৈথিল্য সহকারে ওঠে। এখন আমরা কি নেব? আমরা নিচ্ছি ওয়া ইযা কামু ইলা সলাত। এই জন্য তারা যখন দাঁড় করায়, কথা বুঝছো, ইলাস সলাত, কোনো একটি ওহির সংযোগ, ওহির কর্মে, কামু কুসালা। ব্যাপারটা একটু আমরা আগে বুঝে নেই, তারপর তর্জমায় যাই। মানে একটা ওহি তার সামনে এসে গেছে, পালন করো, পালন করো। সে সেটা করে খুব অস্বস্তি নিয়ে করে, আনন্দের সাথে না। কথাটা বোঝো। যেমন সূরা মারিজ, হ্যাঁ, এই মারিজে সালাতের যে বিবরণ আছে বিস্তারিত, ইল্লাল মুসাল্লিন, এখানে প্রথম ইয়াটা দেখো 23 নম্বর আয়াতে, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। মুসাল্লি কারা? যারা তাদের সালাতে সব সময় দাঁড়ানো। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম। এরা তারাই যারা তাদের সম্পদে অধিকার আছে, এটা তারা জানে। কাদের অধিকার আছে? লিসাইলি ওয়াল মাহরুম, যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত। এখন এখানে মুনাফিকদের অবস্থা হলো এই, খেয়াল করো যে ইন্দাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, যেখানে তিনি তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছেন। এরপরে এখন এই সূরার সাথে মেলাও, ওয়াইদা কামু ইলা সলাত, যখন তারা দাঁড়ায় একটি ওয়াহির বাস্তবায়ন করতে, অর্থাৎ কেউ একজন চাইতে এসেছে, সায়েল, সেখানে তুমি তাকে 2 টাকা দেবে, 5টা টাকা দেবে, বা যে সাহায্যই তুমি করবে, সে সাহায্য করবে তার অধিকার মনে করে। তুমি ভিক্ষা দিচ্ছ না। কি বুঝতে পারলা? তুমি খয়রাত করছো না, তুমি দান করছো না, সে চাইতে এসেছে তোমার কাছে, তার অধিকার। হ্যাঁ, তো আমি তখন রীতিমতো হকচকে যাব, দিশাহারা হয়ে যাব, কি ব্যাপার, ওর কি টাকা আমার কাছে আছে, কতটা আছে, কি পরিমাণ দেব, কি পরিমাণ রাখবো, একেবারে রীতিমতো ওই ব্যাপারটা। ইদা কামু ইলাস সালাত,
সহজ সমাধান নামাজের জন্য যখন দাঁড়ায় তখন অস্বস্তি নিয়ে দাঁড়ায়। এটা তো আমরা পড়ে শিখেছি এইভাবেই। কিন্তু এখন দেখছি আসলে সালাত যখন এই ব্যাপারটা নয়, তাহলে কোনো সালাতের কোনো একটি আদেশ যখন মানতে সে দাঁড়ায়, কথা বুঝছো, তখন কি হয়, দাঁড়ায় খুব অস্বস্তি নিয়ে, কুসালা। বুঝতে পারলা কার ব্যাপারটার সাথে অস্পষ্টতা থাকলো? মানে আমি বলছি ওয়াহির কোনো নির্দেশ যখন, আমি তো দেখালাম যে কেউ যদি চাইতে আসলো, ও সাইলে ওয়াল মাহরুম, একজন বঞ্চিত এসেছে, আমাকে একটু সাহায্য করেন। এখন তাকে সাহায্য করা মানে তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া। কারণ তোমাকে সেই মুহূর্তের মধ্যে চিন্তা করে বের করতে হবে এই লোকটি আমার দুয়ারে কেন, এই লোকটি আমার দুয়ারে কেন। তাহলে আল্লাহ পাঠিয়েছেন, পারবেন একদম প্রত্যেকটা ভিখারি, প্রত্যেকটা সাহায্য প্রার্থীকে সেইভাবে শনাক্ত করতে? আমার এখানে একটা সুর আছে, ও আশার মধ্যে আছে, মামা বসার সুর করছে, তারপরও আসে আসে। তাহলে কি আমি তাকে দেবো? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। মানে না, তুমি ব্যাপারটাকে না খুব সিরিয়াসলি দেখো। আমরা একটা আয়াতের সমাধানে যাচ্ছি তো, জটিল ব্যাপারটা কিন্তু। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়িমুন, মুসাল্লি কারা? যারা তাদের সালাতে সার্বক্ষণিক বিরাজিত, সবসময়ই সালাতই বাস্তবায়িত করছে। সালাতে আলা সলাতিহিম দা, সালাতের উপরেই তারা দায়েম অবস্থান করে। ওয়াল্লাযীনা, অর্থাৎ এরা তারা, ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, তাদের সম্পদে অধিকার আছে, এটা তারা জানে। লিস-সাইল ওয়াল মাহরুম, চাইতে আসাদের জন্য এবং যারা বঞ্চিত। এখন যারা চাইতে এসেছে, কথা বুঝছো, এখন এরপরে দেখো মানে আড়াল মানে ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, কারণ এরা সত্য প্রমাণ করে। এই যে সিদ্দিক, সত্য প্রমাণ করে সেই দিন, সেদিন আমি আমার দুয়ারে এসেছিল আর আমার দুয়ার থেকে ফিরে গেছে, সেদিন কি জবাব দেবো আমি? মানে আমরা তো এটাকে 70-80 বছরের বিশাল জীবন দেখি, আর আল্লাহ দেখেন এইটুক সামান্য। এর মধ্যে প্রত্যেকটা চোখের পলকেরও হিসেব তিনি রেকর্ড করে রাখছেন এবং হিসেব দিতে হবে আমাকে। এই তো আমাদের জীবন। তো এখন যারা বিশ্বাসী তারা কি, তারা সবসময় সালাতের উপরে দাঁড়ানো। তো এদের মূলত এদের জানাই আছে, আমার কাছে যদি কেউ চাইতে আসে আর আমার আশেপাশে যদি বঞ্চিত কেউ থাকে, সে যদি কখনো আমার কাছে চেয়ে বসে, তাহলে সে চায় তার অধিকার, আমার খয়রাত চায় না, আমার দান চায় না। বুঝতে আমি পারলাম, বলতে পারলাম? তো এখন এইখানে মুনাফিকরা কি, ওয়াইজা কামু ইলাস সলাত, ব্যাপারটা একটু মিলাও, ইয়া উলুল আলবাব। যখন কোনো সালাদকে তারা কার্যকর করে, এটা তো সালাদ, দুয়ারে ভিখারি এসেছে তাকে দেওয়া সালাদ। তুমি তো সালাতে দায়েম, সব সময় সালাদের উপরে আছো, মানে কি, আল্লাহ যখন যে কাজটা যেভাবে করতে বলেছেন সেভাবে করে যাচ্ছে। এই তো সালাত, এই তো মুসাল্লি। তো সেই এই মুনাফিকরা কি করে, যখনই কোনো সালাতের বিষয় যখন মানে অ্যাক্টিভেট করতে হয়, কাজ করতে হয়, কামু কুসালাত, দাঁড়ায় খুব অলসতা নিয়ে, ইচ্ছা করে না। কথা বুঝছো, ইয়ারাউন আন-নাস, আসলে এখন মানুষকে দেখাতে হয় যে সেও বিশ্বাসী, দেখায় মানুষকে। ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, সেখানে তারা স্মরণ করে আল্লাহকে বরং খুবই সামান্য। তো সালাত কায়েম করা কি জন্য? হ্যাঁ, এখন সালাত কায়েম করা কি জন্য? আল্লাহর আদেশকে বাস্তবায়ন করার জন্য।
মানে কোনো জট পাকিও না, কথাটা বুঝতে চেষ্টা করো। মানে আমরা সালাদকে ওয়াহির অনুশীলন বলেছি, সেই জন্য গোজামিল দিচ্ছি যেন কখনোই এটা না মনে হয়। আমি তোমাদেরকে কোরআন থেকেই দেখালাম যে এখন যদি আমরা সকলে জিজ্ঞেস করি একে অপরকে, ভাই মানে তোমার টাকা পয়সার মধ্যে যারা চাইতে আসে এবং যারা তোমার আশেপাশে বঞ্চিত তাদের অধিকার আছে, এটা কি তুমি জানো? জানো? জানো না? খরচ দেয় না? হ্যাঁ, ভালো হওয়ার জন্য দাও মঙ্গলের জন্য খয়রাত, হ্যাঁ ভালো হওয়ার জন্য দাও। হ্যাঁ ঠিক আছে, কথা তো ঠিক আছে। এক ফকির তো বলছে, আপনি কি এমনি এমনি দিতেন? আপনি তো সব পাবেন, ওই জন্য দেন। হ্যাঁ হ্যাঁ এমনি দিতেন না আমার। তোমার খায় ভালো হবে। তো এখন এখানে আসেন, এইখানে ব্যাপারটা একটু সমাধান করে নেই, অঙ্কটা আয়াতটা। মানে কথাটা কি বুঝছো, মোনাফেক যারা, তারা যখন কোনো সালাতের জন্য দাঁড়ায় একটা অস্বস্তি নিয়ে, ইচ্ছা করে না করতে। এখন মনে করো আমি জানি না যে আমার টাকা পয়সার মধ্যে ওই যে চাইতে আসে বা যারা বঞ্চিত তাদের অধিকার আছে তাদের, তো সে যখন দুয়ারে আসে সে তার অধিকার চায় না, আমি তারে দেই এসিনা টান করে ধর। আমার ভাবটাই হয়ে যায় দাতার। আমি বিনীতভাবে তাকে তার অধিকার দিচ্ছি এবং একটা সরি থেকে যাচ্ছে আমার মনের মধ্যে, ভাই আমি তোমায় খুশি করতে পারলাম কিনা দেখো, সেটা আসে না। এই ব্যাপারটা একটু খেয়াল করি, আমরা খেয়াল করি। তাহলে ইউরাউন নাস, মানুষ লোক দেখায় তারা, ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিল। এখন সেই সময়, অর্থাৎ সেই সময় আল্লাহর স্মরণ করে না, বরং খুব সামান্য। মুজাবজাবিনা বাইনা যালিক, তারা দোদুল্যমান এই দুইয়ের মাঝখানে। লা ইলাহা হাউলায় ওয়ালা ইলাহা হাউলায়, লা ইলাহা হাউলায় ওয়ালা ইলাহা হাউলায়, না এরা এদের দিকে আর না ওরা ওদের দিকে। মুজাবজাবিনা বাইনা যালিক, পেন্ডুলামের মতো এরকম ঝুলতে থাকে এ দুইয়ের মাঝখানে। ওয়ামান ইউদলিল্লাহ, আর যাকে ভ্রষ্ট করেন আল্লাহ, ফালান তাজিদা লাহু সাবিলা, তাহলে তুমি কশ্চিন কালেও তার জন্য কোনো পথ খুঁজে পাবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আল কাফিরিনা আউলিয়া, তোমাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে তোমরা বন্ধু বানাবে না, বন্ধু বানাতে নেবে না। মিন দুনিল মুমিনিন, বিশ্বাসীদের ছাড়া। আতুরিদুন, এই যে আল্লাহকে প্রত্যক্ষ দেখা, আল্লাহকে কাছে থেকে দেখা, এই ব্যাপারটা যদি শিখতে পারি আমরা। তোমরা কি চাও, মানে তুমি যদি একজন অবিশ্বাসীর সাথে বন্ধুত্ব করো, তাহলে জিনিসটা হচ্ছে কি, তুমি কি চাও, তোমরা কি চাও যে তোমরা রেখে দেবে, তাই না? আর তাজা আলু লিল্লাহ, আল্লাহর জন্য, আলাইকুম তোমাদের বিরুদ্ধে সুলতানান মুবিনা, কোনো একেবারে দৃশ্যমান কোনো দলিল। ওই যে ও তোমার বন্ধু ছিল কিভাবে, তো যদি বন্ধু বানাও তাহলে কি হবে, এইটা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে একটা সুস্পষ্ট দলিল। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, বিশ্বাসঘাতকরা থাকবে দারকিল আসফালে, স্তরের সর্বনিম্ন অবস্থানে আগুনের। ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, এবং তুমি কোথা থেকেও কোনোভাবেই খুঁজে পাবে না তাদের কোনো সাহায্যকারী। ইল্লাল্লাযিনা তাবু, ব্যতিক্রম তারা যারা ফিরেছে, ফেরার প্রতিজ্ঞা করেছে। ওয়া আসলাহু, সংশোধন করে নিয়েছে। ওয়া তাসামু বিল্লাহ, টার্মগুলো খেয়াল করো। আমি মুনাফিকি একদিন করতাম, মুনাফিকি করতাম, আমি এখন শুনেছি, তাই না, আমি এখন মানে মনে হয়েছে, বা আমি এখন কোরআন পড়েছি, এখন আমি আর এই দোদুল্যমান থাকবো না, আয়াত 143 আর থাকবো না।
আমি এদিকেও না ওদিকেও না, এভাবে আমি থাকবো না। আমি এখন ফেরার প্রতিজ্ঞা করছি এবং সংশোধন করছি। বোঝা গেল? সংশোধন করছি। ওয়াতাসামু বিল্লাহ, এবং মিশে গেল আল্লাহর সাথে। এই টার্মগুলো একটু খেয়াল করো। তাবু, আসলাহু, ওয়াতাসামু বিল্লাহ, মিশে গেল তারা আল্লাহর সাথে। ওয়া আখলাসু দীনাহুম, এবং একান্ত করে দিল তাদের জীবন নীতিকে লিল্লাহ, তাদের জীবন যাপনকে শুধু আল্লাহর জন্য। দেখেছনি? হ্যাঁ। আমরা যে দোদুল্যমান অবস্থায় ছিলাম, এটা কিন্তু আমাদের জন্য। আমরা কিন্তু কার্যত মুনাফেক ছিলাম। বুঝছো? এখন যদি ফেরার প্রতিজ্ঞা করো যে আমি এই দোদুল্যমান জীবনে থাকবো না, তাই ফেরার প্রতিজ্ঞা করলে কি কি লাগছে? প্রথমত লাগছে ফেরার প্রতিজ্ঞা করা তাবু। দ্বিতীয়ত লাগছে নিজেকে সংশোধন করা। কি দিয়ে করবা? আসলাহু, ইসলাহ, নিজেকে সংশোধন করা। আগে এই দোষ, আগে এইটা ছিল এখন থাকবে না, আগে ওইটা ছিল এখন থাকবে না, আগে ওইটা ছিল এখন থাকবে না। আসলাহু। ওয়াতাসামু বিল্লাহ, এবং আঁকড়ে ধরবে আল্লাহকে। ওই তো লেখা আছে না, মিশে যাবে আল্লাহতে। আল্লাহকে কেমনে ধরবা? এই যে এই আয়াতের সাথে। তাবু, আসলাহু, ওয়াতাসামু বিল্লাহ হচ্ছে না তাতেও। ওয়া আখলাসু দীনাহুম, এবং একান্ত করে দিল তাদের জীবনটাকে, তাদের বেঁচে থাকাটাকে, তাদের জীবনের নীতিটাকে, জীবনে বেঁচে থাকার সব কিছু লিল্লাহ। এই তুমি এই কয়টা আলাদা লেখো, লেখে তুমি সারা কোরআনে দৌড়াও, এই একই জিনিস। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, একই জিনিস। ফাউলাইকা মাল মুমিনিন, তাহলে ওই রকম যারা, তারা বিশ্বাসীদের সাথে গণ্য। আল্লাহ বলছেন আমি তাদেরকে বিশ্বাসীদের সাথে গণ্য করব। ওয়াসাউফা ইউতি আল্লাহ, এবং অচিরেই দেবেন আল্লাহ, হ্যাঁ দেবেন আল্লাহ আল মুমিনিনা আজরান আযীমা, বিশ্বাসীদেরকে অনেক বড় পুরস্কার। এবার আসো, এই জিজ্ঞাসাটা এতই আবেগপূর্ণ যে আমার রীতিমতো অবাক লাগে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, ইয়াফআলুল্লাহ, বলো মা ইয়াফআলু আল্লাহ বিআযাবিকুম, কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে। আমি যদি এখন অনেক বড় চিৎকার করে কাঁদতে পারতাম, আমার বুকটা হালকা হতো। তার মানে মানুষকে ভাবতে বলছেন, তুমি একটু ভেবে দেখো তোমাকে শাস্তি দিয়ে আল্লাহ কি পাবেন। মানে তোমাকে শাস্তি দিতে তুমিই বাধ্য করছো আল্লাহকে। আমি আল্লাহ এমন কিছু বলিনি তোমাকে যা তুমি করতে পারবে না। শুধু বলেছি তোমার তুমিত্ব বা তোমার ইচ্ছাটাকে কিছুদিন হোল্ড করো, এই জীবনটায় হোল্ড করো, আমার ইচ্ছার সঙ্গে তোমার ইচ্ছাকে মেলাও। কি বলেছি সিদ্দিক? তুমি তোমার ইচ্ছাটাকে একটু থামিয়ে রাখো, আমার ইচ্ছা এখানে বিস্তারিত লিখে দিয়েছি, এই ইচ্ছার সঙ্গে তোমাকে মেলাও, তারপর গিয়ে তুমি তোমাকে চিনতে পারবা।
তখন কপালে হাত দিয়ে ঠাস করে বসে পড়বো, আমি করছিলাম কি আর দিন, আমি তো আমাকেই চিনতাম না। মানে তোমাকে যদি তোমাকে খুঁজে বার করতে হয়, তাহলে তোমাকে আমি কি বানিয়েছিলাম এইটা আগে জানো। তো সেটা জানার উপায় কি? জানার উপায় হলো এর সাথে মিশে যাও। এখন এটা আমরা হার্ড করে ফেলেছি, 3 বছর বয়সে যেটা মুখস্থ হয়ে যেতে পারতো, 5 বছর বয়সে যার শব্দার্থ সব আমাদের জানা হয়ে যেত, আমরা সারা জীবন ধরে ধরে এর বাস্তবতা দেখতাম। এটা ছিল সহজতর একটা আইটেম, কারণ এটা এমন একটা কিতাব যেটা গড়গড় করে মানুষের মনের মধ্যে ঢুকে যায়। ওই যে আমার ছেলে, বললাম না কালকেও বলেছি, যে ইন্তেকাল আগে বলেছে, বাবা তুমি কি বলো 3 মাস 4 মাস, এই দেখো 87 ঘন্টায় আলিফ বা 87 ঘন্টা আলিফ বা তা সা পড়া শুরু করেছে, 87 ঘন্টায় কোরআন মুখস্থ। ওই ফটোগ্রাফিক মেমোরি, এটা আমি বুঝি, এটা আমারও ছিল এরকম। আমি একবার কোনো কিছু দেখলে বলতাম না, আমি বলতে রিপিট করতে পারতাম সাথে সাথে। তো এই এত সহজ ছিল এই কিতাব মানুষের জন্য। তোমার না হয় 1 বছরই লাগতো, 2 বছরই লাগতো। তারপর ভাষা, এই অর্থ কি, আল্লাহ মানে কি, তাই না, রাহিম মানে কি, রাসূল মানে কি, এগুলো তুমি ওই মা আম কলালাম, তাই না, এই যে আমরা যেমন বাল্য শিক্ষা যেরকম শিখি আমরা শব্দগুলো, সেভাবে তুমি শিখে নিতা, বুঝতা সারা জীবন ভরে। কি ভাই কথা, মাস্টার সাহেব কথাটা বুঝছেন? আপনি তো একজন টিচার, আপনি কি ছেলেদেরকে বুঝতে শেখান না শুধু পড়তে শেখান? একে বলে রিয়েল টিচার। কারণ বোঝার বয়স তার হয়নি। তো ঠিক সেই পড়তে শেখাবার বয়সের মধ্যে কোরআন এসে যেতে পারে ভিতরে। আমি তো তাই করেছিলাম, তোমরা নাওনি কেন? আমি আল্লাহর দিকটাও দেখো। এখন এই তোমরা হজ অবরলা করে সব অগোছালো করে এখন ডাল আর চাল খুঁজতেছ। আচ্ছা ভাবো তো, আমি তোমাকে শাস্তি দিয়ে কি পাবো? করবো কি? তুমি নরকে জ্বলবে আর চিৎকার করবে, এতে আমার শান্তি হবে? মানে যিনি, তার মানে কি, তিনি আমাকে লালন পালন করছেন, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমার বিপদে আপদে যা কিছু আমি তার কাছে চাচ্ছি তাই তিনি দিচ্ছেন। এই পরম করুণাময় আল্লাহ, তিনি আমাকে আগুনে পুড়তে দেখে তার কি কষ্ট হবে না? কথাটা বোঝো। কারণ তিনি তো, যেহেতু এটা তিনি একটা আইন করেছেন যে আমি আমার কথা মতো যারা চলবে তাদেরকে পুরস্কৃত করব, আর কথা মতো যারা চলবে না তাদেরকে শাস্তি দেব। করবেন কি? মা ইউফআলুল্লাহ বিকুম আলবে আদা বিকুম, এটা ভাবনার আইটেম। ভাবো তো তুমি কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে। ইন শাকারতুম বা আমানতুম, যদি কৃতজ্ঞ হতে, তোমরা বিশ্বাস আনতে তার প্রতি, ওয়াকান আল্লাহু শাকিরান আলিমা, অথচ আল্লাহ অত্যন্ত শাকিরান আলিম, তিনি মূল্যায়নকারী, কৃতজ্ঞতার মূল্যায়নকারী এবং এবং অবগত তিনি। অর্থাৎ কৃতজ্ঞতার মূল্যায়ন কি করতে হয় সেটা তিনি জানেন, কিভাবে করতে হয় সেটা তিনি জানেন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু, আল্লাহ ভালোবাসেন না, তিনি ভালোবাসেন না, ইউহিব্বুল্লাহ ভালোবাসেন না আল্লাহ আল জাহরা বিসসু, কোনো মন্দ প্রকাশ হোক, কোনো মন্দ প্রকাশ হোক, এটা আল্লাহ ভালো পছন্দ করেন না। মিনাল কওল, কথায়, অর্থাৎ তুমি একটা গালি দাও, এটা আল্লাহ চান না। তোমার যে বাকশক্তি, সে বাকশক্তি দিয়ে তুমি একটা বিচ্ছিরি কথা বলো, এটা আল্লাহ চান না। তো ইল্লা মান যুলিমা,
তো জুলিমা মানে কি? তবে যদি কেউ নিপীড়িত হয়ে থাকে, অত্যাচারিত হয়ে থাকে, তো তাই সে তো অসহায়, সেই যদি দুটি গালি দিয়ে মনে শান্তি পায়, তাহলে এটা আল্লাহ বলবেন যে ঠিক আছে, ওটা কোনো ম্যাটার না। আমি এই কথাটা বলতে পারলাম? হ্যাঁ, তার মানে এখন মনে করো যে ওকে ধরে আমি খুব দিয়েছি, আর ও কী করবে? ও আমাকে এই ভেচকি মেচকি দিয়ে গালিগালাজ করলো, এটা আল্লাহ বলছেন তোর জন্য ঠিক আছে। বুঝছো? নিপীড়িত যে, তার ক্ষোভ মিটাবার উপায় কি আর? সে তো পারছে না ওকে মারতে, ওর প্রতিশোধ নিতে। তো নিপীড়িত যদি তার ক্ষোভ মিটায় গালি দিয়ে, তো সেটা একটা ব্যতিক্রম হয়। ওয়াকান আল্লাহু সামিয়ান আলিমা, এখানে নোটিশটা কি? আছেন আল্লাহ এমনভাবে, তিনি সব শোনেন, সব জানেন। ইন তুবদু খায়রান, খেয়াল করো, অর্থাৎ সেই নিপীড়িতকেই বলছে, যদি তোমার মনের সেই ক্ষোভ প্রকাশ করে দাও, ভালো। আও তুখফুহু, আও তুখফুহু, 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 হ্যাঁ, অথবা যদি গোপন করো সেটা, আও তাফু, এবং ক্ষমা করে দাও, আনসু ইন, কথা বুঝছো, সেই মন্দের বিপরীতে, ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, সেই নিপীড়িতকে বলছে যে গালিগালাজ না করে যদি ক্ষমা করে দাও, আগেই বলে নিয়েছেন গালি দেবা, দাও, ভালো। হ্যাঁ, তারপর বলছেন গালি দেবা, দাও। যদি না দাও, যদি গোপন রাখো, কারণ একটা কুৎসিত উচ্চারিত কথা আল্লাহ আদৌ পছন্দ করেন না। আর আমাদের কোটি কোটি মানুষ মুখে মালা গাঁথার মতো বিচ্ছিরি কথা বেরিয়ে আসে, আসেন গালিগালাজ তোমাদের ব্যবসায়ীর মধ্যে, সমাজ নেতৃত্বের মধ্যে। হ্যাঁ, তাহলে ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, তাহলে আল্লাহ তাআলা তিনি আফুওয়ান, দায় তুলে নেন, তিনি সক্ষম সব কিছু করতে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি, কার্যত যারা অস্বীকার করে আল্লাহকে এবং তার বার্তাবাহকগণকে, তার বার্তাবাহকগণকে, ওয়া ইউরিদুন, অস্বীকার করে আল্লাহকে এবং অস্বীকার করে তাঁর বার্তাবাহকদেরকে, এবং চায় আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি, একটা ব্যবধান তৈরি করবে আল্লাহ এবং তার বার্তাবাহকদের মধ্যে। এই ব্যাপারটা একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু একটু টেকনিক্যাল জায়গা এটা। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, মানে মূলত যারা, এটা দৃশ্যমান নয়, কিন্তু মূলত যারা অস্বীকার করে আল্লাহকে এবং তার বার্তাবাহকদেরকে, তারা কি চায়? তারা চায় যে একটা ব্যবধান তৈরি করবে, একটা ফারাক তৈরি করবে আল্লাহ এবং তার বার্তাবাহকদের মাঝখানে। এই যে সুফিবাদ, কি এটা? বলো, এই যে সুফিবাদ, বৈরাগ্যবাদ, এই যে পীরগিরি, দরবেশগিরি, কি এটা? তার মানে রসুলবাদ। রসুলবাদ সরাসরি আল্লাহতে ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, আল্লাহর সাথে মিশে যাওয়া। রসুল কই? হ্যাঁ, আশিকে রসুল, আশিকে রসুল, আল্লাহবাদ। हाँ वही तो है। ওই যে তোমার ইয়া তাহের কাদরি,
अल्लाह अल्लाह करो तो अल्लाह को मिलेगा, ठीक है, मुस्तफ़ा कहाँ से मिलेगा? कथा बुझছো? मुस्तफ़ा कहाँ से मिलेगा? मुस्तफ़ा मुस्तफ़ा करो तो मुस्तफ़ा को मिलेगा, अल्लाह को भी मिलेगा। क्यों? इसलिए कि मुस्तफ़ा में अल्लाह है। बुझছো? अल्लाह में मुस्तफ़ा नहीं है ना, मुस्तफ़ा में अल्लाह है। মানুষ তো লাভ দিয়েছে, যদি দেখতা তুমি ওই মাহফিল, দেখো ইউটিউবে আছে তায়ের কাদরি, দৃষ্টি পরিবর্তন করে দেয় শিশু থেকে। একদম। হ্যাঁ, তাহলে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, মানে মূলত ব্যাপারটা বোঝো, যারা আসলে আল্লাহকে অস্বীকার করে এবং তার বার্তাবাহকদেরকে অস্বীকার করে, তারা আসলে কি চায়? এরা পরিকল্পনা করে আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, একটা তফাৎ তৈরি করতে আল্লাহ এবং তার বার্তাবাহকদের মধ্যে। দিন কি? দিন আল্লাহ তার বার্তাবাহকদেরকে দিয়ে যেভাবে তার কিতাবকে বাস্তবায়ন করে দেখিয়েছেন, এইটা ফলো করাই ধর্ম বা দিন। কি বলেন? সংজ্ঞা এসেছে? মাস্টার সাহেব সংজ্ঞা বলতে পারলাম? আল্লাহ তার একজন মনোনীত মানুষের মাধ্যমে তার কথা বাস্তবায়িত করে দেখান, মানুষকে বলেন এই লোকটাকে ফলো করো, এই লোকটাকে অনুসরণ করো, এই লোক যা করে আমি তা করতে বলেছি, আর তুমি যদি একে অনুসরণ করতে, অর্থাৎ আমাকেই অনুসরণ করতে হবে। এই সমুদায় কাজ। কিছু লোক আছে এর মাঝখানে আল্লাহ আর রসুলদের, আল্লাহ রসুলদের অর্থাৎ সর্বকালের সকল রসুলদের মাঝখানে ঢুকে পড়ে, হয় সম্পর্ক আল্লাহর সঙ্গে, নয় সম্পর্ক রসুলের সঙ্গে। বোঝা যায় কথাটা? ওয়াকুলুন, কি বলে? নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা এই রসুলদের একদলকে বা কিছুকে বিশ্বাস করি আর কিছুকে অস্বীকার করি। ওয়া ইউরিদুন, এবং কি চায় তারা? ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তৈরি করে নিতে, বানিয়ে নিতে এ দুয়ের মাঝখান দিকে আর একটা তৃতীয় পথ। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এখন এখানে যদি আঙ্গুল দিয়ে দেখাতে যাই, আমাদের দেশে বা পাক ভারত উপমহাদেশে যত ইসলামের যত দোকানদারি, সব মূলত এইটা, সব। এটা এই যে এটা রাগ ঢাক করে বলার কিছু নেই, লজ্জা পাবো কেন? সংকোচ হবে কেন? পাক্কা কাফের, মানে হাক্কা কাফের। তো এটা তো পাক্কা কাফের লিখেছেন, মানে প্রকৃত অর্থে এরাই আসলে সত্য গোপনকারী, এটা মানেটাই হবে। উলাইকা হুমুল কাফিরুন, ওরাই যে আসলে সত্য গোপন করে, হাক্কা, এটাই বাস্তবতা। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, মানে এখন তুমি খেয়াল করো, মানে আমি যে কথাটা বললাম হয়তো অনেকেরই বুঝের ভাজে পড়েনি। ব্যাপারটা হলো আল্লাহ তাআলা ওয়ালাকাদ আরসালনা রুসুলানা, আমরা আমাদের এই রসুলদেরকে পাঠিয়েছি, হলো বিল বাইয়িনাত, অর্থাৎ সমাজে যত রকমের যুক্তি তর্ক এটা সেটা আছে, উনি আল্লাহর কথা বলেন, কিভাবে বলেন, কি পরিচয় ইত্যাদি, সব তার মধ্যে সেই কোয়ালিটি আছে। গেল বাইয়িনাত। ওয়া আনজালা মাহুমুল কিতাব, এবং অবতীর্ণ করেন তাদের সাথে কিতাব, হলো ওয়াল মিজান, অর্থাৎ যেটা দিয়ে মানুষকে মেপে দেখা হবে। তাহলে উনি দেখিয়ে দেন এইভাবে আমি আমাতে এই কিতাব মেশাচ্ছি। তো দিন দিন করে আমি কি হচ্ছি? আমি শূন্য ছিলাম,
আমি এখন মাপের যোগ্য হচ্ছি, আমাকে এখন পাল্লায় রাখলে আমার মোটামুটি একটা ওজন হবে, এক পাল্লায় আমি থাকবো, এক পাল্লায় কোরআন থাকবে, এই তো মাপ। তো সেখানে কোরআনে কয়টা বিধান আমি মেনেছি, কয়টা বিধান আমি করেছি, কয়টা বিষয় চিন্তা করেছি, কয়টা বিষয় ভেবেছি, এসব তখন খুলে খুলে আল্লাহ বলেছেন এই কোরআনে, যা মনের মধ্যে আছে তারও হিসাব হবে কিন্তু। আর কোরআন তো মনের রোগের চিকিৎসা। তার মানে তুমি মনোদৈহিকভাবে তুমি যা, তোমার মনে যা আছে, অন্তরে যা আছে, চিন্তায় আছে, ভাবনায় আছে, কল্পনায় আছে, যা কিছু আছে, সব কিছুর উত্তর এখানে আছে। তুমি কি এটা দিয়ে তোমার চিন্তা ভাবনা, মন মানসিকতা সব তুমি যাচাই করে দেখেছো সঠিক আছে কিনা? তো উলাইকা হুমুল কাফিরুন হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, এবং যারা বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি এবং তার সকল বার্তাবাহকদের। মানে এটা একটা সিস্টেম, বোঝা গেল তো? এটা কি সিস্টেম? আল্লাহ একজন মানুষকে মনোনীত করে তার কাছে তার মানে বক্তব্যগুলো রাখেন, তিনি সেটা করে দেখান মানুষকে, ভাই দেখো আল্লাহ এইভাবে করতে বলেছেন, তোমরাও করো, ফলো মি, এই তো। এখন সেইখানে রসুলকে বাদ দেওয়া মানে কিতাব বাদ দেওয়া। আমরা জানি আল্লাহ কি বলেছে। হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এবং মানে বিশ্বাস করে তার বার্তাবাহকদেরকে, আবার কোনো পার্থক্য, এখানে কি বলেছে? আমরা কিছু কিছুকে মানি আর কিছু কিছুকে আমরা অস্বীকার করি, আয়াত 150। আর এখানে বলছে এবং কোনো পার্থক্য করে না তারা কারোর মধ্যেই। উলাইকা, ওই রকম যারা, সওফা ইউতিহিম উজুরাহুম ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, অচিরেই তাদেরকে দেওয়া হবে তাদের যত পাওনা, এবং আল্লাহ আছেন আল্লাহ গফুরুর রহিমা, অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। রেখে দেব না? না, হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওয়ামা আলাই 152, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।